29 নম্বর ফাইল। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের পরবর্তী অংশ, পৃষ্ঠা 11। ভাববস্তু। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি জাদু বাস্তবতা আখ্যান। ডানাওয়ালা বুড়োর উপস্থাপনার মধ্য দিয়ে মার্কেজ দেখিয়েছেন কিভাবে মানুষ সীমাহীন আয়ের চিন্তায় জীবনের গোটা সময় কাটায়। গল্পের শুরু থেকে উপান্ত অব্দি কাহিনীর মধ্যে মার্কেজ এমন একটি চরিত্রকে তুলে আনেন যাকে অলৌকিক জগতের চরিত্র বলে মনে হয়। শুধু তাই নয়, তাকে নিয়ে যেন অনন্ত পরীক্ষা। গল্পের ফেরিস্তা তথা বৃদ্ধটি হয়ে উঠেছে আমাদের চারপাশের সকলেই সকলের আর চোখে দেখের আখ্যানয়িত অস্তিত্ব। আর ফেরিস্তা যতদিন পেলাইও এলিসেন্দার কাছে ছিল ততদিন তারা তাকে অর্থ উপার্জনের এক মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। ধনতন্ত্রের চরিত্রের সঙ্গে যা কোথাও সমীকৃত হয়ে যায়। মার্কেস এও দেখিয়েছেন যে আমরা যখন কোনো মানুষকে ব্যবহার করি তখন আমাদের আশু প্রাপ্তির সম্ভাবনার দৃষ্টিকোণ থেকে তাকে দেখি, কখনো তাকে তার অস্তিত্বের সত্যতায় দেখার মানসিকতা ধরে রাখতে পারি না। আর পারি না বলেই গল্পের বুড়োকে নিয়ে এত কূট জল্পনা কল্পনা। মানুষের ধনলিপ্সা মানুষের প্রকৃত অস্তিত্বকে বুঝতে চায় না, বরং তাকে নিজের সুবিধা মতো আখ্যা দিয়ে দেয় যাতে তার উদ্দেশ্য সফল হয়। যেমন গল্পের বুড়োকে দেখা যায় সার্কাসের জন্তুর মতো। এই সত্যটাই উদ্ভাসিত এই গল্পে। উৎস গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মূল গল্প আন সিনর মাই ভিজিও কম উনাস আলাস ইনোরমাস থেকে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি নেওয়া হয়েছে। তবে তর্জমাকার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই শহরের কোনো চোর নেই এবং অন্যান্য গল্প সংকলনের 13টি গল্পের মধ্যে 7ম গল্প এটি। শব্দার্থ এবং টিকা বৃষ্টির তৃতীয় দিন থেকে একেবারে পেরে ফেলেছে। কাঁকড়া দ্বারাযুক্ত এক ধরনের জলজ জীব, নবজাত শিশু, সবে যে শিশু জন্মেছে বা নতুন যে শিশুটি জন্মেছে, সদ্যজাত শিশু। বেলাভূমি মানে সমুদ্র তট, মুশকিল মানে সমস্যা বা অসুবিধা, কাতরাচ্ছে মানে খাবি খাচ্ছে, ছটফট করছে, আঁতকে মানে ভয়ে চমকে গিয়ে, জলপট্টি মানে জ্বর খুব বাড়লে ন্যাকড়া দিয়ে ভিজিয়ে কপালে বসিয়ে দেওয়া, খালাসিদের মানে লরি বা মালবাহী জাহাজে যে শ্রমিকরা মালপত্র তোলা এবং নামানোর দায়িত্বে থাকে, নাবিক জাহাজ পরিচালন বা চালনা করেন যিনি, হদিশ মানে ঠিকানা, মুষল বৃষ্টি মানে প্রবল বর্ষণ। পরের দিনই সবাই থেকে একটা ইতি টেনে দিত। কয়েদি মানে বন্দি, নিয়তি মানে ভাগ্য, উষা মানে সূর্য, প্রভাতকালীন বারলাকের আবহ বা প্রকৃতি, অতি প্রাকৃত মানে অলৌকিক, জরাজীর্ণ মানে বার্ধক্য, স্থবির, অকেজ বা জীর্ণ, উচ্ছিষ্ট মানে এঁটো, জোচ্চর মানে ঠক বা মিথ্যক, বেকায়দায় মানে অসুবিধে, পরভৃত মানে অন্যকে লালনকারী বা কাক, বিচক্ষণতা মানে দূরদৃষ্টি, ভ্রাম্যমান মানে ঘুরে ঘুরে নির্দিষ্ট পেশার কাজটা করেন যারা, অপেক্ষা মানে প্রতীক্ষা, ঠেসেছে মানে ভরেছে, প্রায়শ্চিত্ত মানে পাপ মোচনের জন্য অনুষ্ঠান, চিত্তের বিশুদ্ধতা সাধন, জম্পেশ মানে দৃঢ় সংলগ্ন, বিষ্ঠা মানে মল, পুরীশ প্রকৃতি মানে স্বভাব, ঘটেছিল কি থেকে একটা ফুটকি যেন। পৃষ্ঠা 12। হরে কর কম্বা মানে নানা ধরনের এবং বিধ, আগা পাঁচতলা মানে অনুপুঙ্খ, সন্দেহ মানে সংশয়, জ্বলন্ত মানে জ্বলছে এমন, পঙ্গু মানে খোঁড়া, ঘিঞ্জি মানে আলো বাতাসীন নোংরা অস্বাস্থ্যকর স্থান, পেরে ফেললো মানে কাবু করে দিল, সম্পূর্ণ মানে পুরোপুরি, পথহারা মানে হারিয়ে ফেলেছেন পথ যিনি, মুমূর্ষু মানে মৃত্যু পথযাত্রী, অপচেষ্টা মানে হীন চেষ্টা বা উদ্দেশ্যমূলক চেষ্টা, মতিচ্ছন্ন মানে দুর্মতি বা বুদ্ধিনাশ, দিক চক্রবালে মানে দিগন্তে। অনুশীলনী 1, সঠিক উত্তরটি বেছে নাও।
প্রশ্নের মান 1। প্রশ্ন 1.1 ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির, উত্তর তৃতীয় দিনে। প্রশ্ন 1.2 নবজাত শিশুটির কি হয়েছিল, উত্তর জ্বর। প্রশ্ন 1.3 বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতর মেরেছিল, উত্তর কাঁকড়া। প্রশ্ন 4 শিশুটি জ্বর হওয়ার কারণ হিসেবে ওরা কি ভেবেছিল, উত্তর পচা বদ গন্ধের দরুন। প্রশ্ন 1.5 সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে কোন দিক থেকে, উত্তর মঙ্গলবার। প্রশ্ন 1.6 বেলাভূমির বালি কোন মাসের রাত্রিরে ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো, উত্তর মার্চ। প্রশ্ন 1.7 কাকে কাঁকড়াগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, উত্তর পেলাইও। প্রশ্ন পৃষ্ঠা 13। প্রশ্ন 1.8 পেলাইও কোথায় দেখেছিল কি একটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে, উত্তর উঠোনের পেছন কোনটায়। প্রশ্ন 1.9 কাদার মধ্যে কাকে দেখতে পেল যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে, উত্তর এক খুবই থুরথুরে বুড়ো। প্রশ্ন 1.10 প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে আছে যে সে কেন উঠতে পারছে না, উত্তর বিশাল দুই ডানায় কেবলই বাধা পাচ্ছে। প্রশ্ন 1.11 পেলাইও কার কাছে ছুটে গিয়েছিল, উত্তর এলিসেন্দা। প্রশ্ন 1.12 এলিসেন্দা পেলাইওর কে হয়, উত্তর বউ। প্রশ্ন 1.13 পেলাইও যখন ডাকতে গেল এলিসেন্দা তখন, উত্তর বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছিল। প্রশ্ন 1.14 বুড়োর পরনে ছিল, উত্তর ন্যাকড়া কুড়ুনির পোশাক। প্রশ্ন 1.15 ওরা বুড়োকে দেখে এবং আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে বুড়ো, উত্তর কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। প্রশ্ন 1.16 পরশিনী বুড়োকে দেখে বলেছিল, উত্তর কোনটি বলেছিল, ক নাবিক, খ মানুষ পাখি, গ পাগল, ঘ কোনটি নয়, উত্তর ঘ কোনটি নয়। পৃষ্ঠা 16 ভুল। পৃষ্ঠা 14। প্রশ্ন 1.17 রাত্রিরে শুতে যাবার আগে পেলাইও বুড়োকে কোথায় রেখেছিল, উত্তর মুরগির খাঁচায়। প্রশ্ন 1.18 ওরা কতদিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দেবে ঠিক করলো, উত্তর 3 দিন। প্রশ্ন 1.19 পাদ্রে গোনসাগা কখন এসে হাজির হয়েছিল, উত্তর সকাল 7টার আগেই। প্রশ্ন 1.20 বুড়োকে দেখে সারা জগতে বুড়ো পিতা নাম দেওয়া উচিত বলে কে ভেবেছিল, উত্তর সবচেয়ে সরল লোকটা। প্রশ্ন 1.21 কোন কোন দূরদর্শীর বুড়োকে দেখে মনে হয়েছিল, উত্তর পৃথিবীতে যদি ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়। প্রশ্ন 1.22 পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন, উত্তর এক হাট্টা কাট্টা কাঠুরে। প্রশ্ন 1.23 পাদ্রে গোনসাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে সুপ্রভাত জানালেন কোন ভাষায়, উত্তর লাতিন ভাষায়। প্রশ্ন 1.24 যাজনপল্লীর পুরুত্রীর সম্ভাষণে বুড়োর প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে বলায় পুরুত্রী কি মনে হয়েছিল, উত্তর জোচ্চোর ফেরেববাজ। প্রশ্ন 1.25 বুড়োর গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ আর তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম, উত্তর পরভৃত বা পরগাছা। পৃষ্ঠা 15। প্রশ্ন 1.26 উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনী বাবদ কত চাওয়া যায় ভেবেছিল, উত্তর 5 সেন্টাবো। প্রশ্ন 1.27 ভ্রাম্যমাণ সার্কাস দলের মধ্যে ভিড়ের মধ্যে বার কয় ভোঁ ভোঁ করেছিল, উত্তর এক উড়ন্ত দরবাজিকর। প্রশ্ন 1.28 উড়ন্ত দরবাজিকরের ডানাগুলোকে কেমন দেখাচ্ছিল, উত্তর কোন নক্ষত্র বাদুরের মতো। প্রশ্ন 1.29 কে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়, উত্তর এক ঘুমে হাঁটা লোক। প্রশ্ন 1.30 পর্তুগিজ কিছুতেই ঘুমোতে পারে না কারণ, উত্তর তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। প্রশ্ন 1.31 পেলাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী কারণ, উত্তর তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে হপ্তা শেষ হবার আগেই। প্রশ্ন 1.32 গোড়ায় ওরা ফরিস্তাকে কি খাওয়ানোর চেষ্টা করেছিল, উত্তর ন্যাপথলিন। প্রশ্ন 1.33 ফরিস্তা আঁতকে উঠেছিল, উত্তর একবার। প্রশ্ন 1.34 ফরিস্তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কেন,
উত্তর তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়। পৃষ্ঠা 16। প্রশ্ন 1.35 ফেরেশতার নিষ্ক্রিয় ঔদাস্যকে বেশিরভাগ লোকে কি মনে হয়েছিল? উত্তর কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে থমথমে ছমছমে ঘুম। প্রশ্ন 1.36 কোন ঘটনার পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তিতে একটা ইতি টেনে দিল? উত্তর একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী। প্রশ্ন 1.37 একটি মেয়ে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে সে কি হয়ে গিয়েছিল? উত্তর মাকড়সা। প্রশ্ন 1.38 মেয়েটির মাথাটা কিসের মতো হয়ে গিয়েছিল? উত্তর ভেড়ার মাথার মতো। প্রশ্ন 1.39 মেয়েটি কোথায় যাবে বলে বাড়িতে কিছু না জানিয়ে বেরিয়েছিল? উত্তর নাচের আসরে যাবে বলে। প্রশ্ন 1.40 মেয়েটিকে আজব মাকড়সার বদলে দিয়েছিল? উত্তর জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা। প্রশ্ন 1.41 কি খেয়ে মেয়েটি বেঁচে আছে একদিন? উত্তর মাংসের বড়া। প্রশ্ন 1.42 এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল? উত্তর সূর্যমুখী ফুল। পৃষ্ঠা 17। প্রশ্ন 1.43 এক অন্ধ আতুর তার দৃষ্টি ফিরে পায়নি কিন্তু তার নতুন দাঁত গজিয়েছিল। কটি দাঁত গজিয়েছিল? উত্তর 3টি। প্রশ্ন 1.44 কদিন করাত্রি ঝমঝম করে বৃষ্টি পড়েছিল? উত্তর 3 দিন 3 রাত্রির। প্রশ্ন 1.45 বাড়ির মালিকরা যে টাকা কামিয়েছিল সে টাকা দিয়ে তারা কি করেছিল? উত্তর দোতলা বাড়ি বানিয়েছিল। প্রশ্ন 1.46 ওদের বাচ্চা মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত? উত্তর দ্বিতীয় দাঁতটা বেরোবার আগে। প্রশ্ন 1.47 বাচ্চা এবং দেবদূতকে পেড়ে ফেলেছিল? উত্তর জল বসন্ত। প্রশ্ন 1.48 দেবদূতের বুকের ধুকপুকানি আর বুকের শীষ শুনে ডাক্তারের মনে হয়েছিল? উত্তর তার পক্ষে বেঁচে থাকাই অসম্ভব। প্রশ্ন 1.49 দেবদূতের শেষ পালকগুলো? উত্তর সূক্ষ্ম জালের মতো, দাঁড়গুলোই কেবল রয়েছে। প্রশ্ন 1.50 পেলাইয়রা আবিষ্কার করলো রোজ রাত্রিরে দেবদূতের? উত্তর জ্বর আসে। প্রশ্ন 1.51 কোন মাসের গোড়ায় দেবদূতের ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে উঠেছিল? উত্তর ডিসেম্বর। পৃষ্ঠা 18। প্রশ্ন 1.52 আর ধরা পালকগুলো যেন? উত্তর কাকতাড়ুয়ার পালক। প্রশ্ন 1.53 এলিসেন্দার যখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বাগদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে, তখন সে কি করছিল? উত্তর পেঁয়াজকলির গুচ্ছ কাটছিল। প্রশ্ন 1.54 দেবদূতকে শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যেতে কে দেখেছিল? উত্তর এলিসেন্দা। 2 সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 1। প্রশ্ন 2.1 বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির রচনাকার হলেন? উত্তর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। প্রশ্ন 2.2 ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির? উত্তর বৃষ্টির তৃতীয় দিনে। প্রশ্ন 2.3 নবজাত শিশুটি হয়েছিল? উত্তর নবজাত শিশুটির জ্বর হয়েছিল। প্রশ্ন 2.4 বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল? উত্তর কাদার মধ্যে। প্রশ্ন 2.5 শিশুটির জ্বর হবার কারণ হিসেবে ওরা দায়ী করেছিল? উত্তর শিশুটির জ্বর হওয়ার কারণ হিসেবে ওরা পচা বদ গন্ধকে দায়ী করেছিল। প্রশ্ন 2.6 সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে কোন দিক থেকে? উত্তর মঙ্গলবার থেকে বিষণ্ণ হয়ে আছে। পৃষ্ঠা 19। প্রশ্ন 2.7 বেলাভূমির বালি কোন মাসে রাত্রিরে ঝকঝক করে গুঁড়ো আলোর মতো? উত্তর বেলাভূমির বালি মার্চ মাসে রাত্রিরে গুঁড়ো আলোর মতো ঝকঝক করে। প্রশ্ন 2.8 কাঁকড়াগুলোকে সমুদ্রে কাকে ফেলে দিয়ে আসতে হয়েছিল? উত্তর পেলাইওকে কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে আসতে হয়েছিল। প্রশ্ন 2.9 পেলাইও কোথায় দেখেছিল কি একটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে? উত্তর উঠোনের পেছন কোণটায় পেলাইও দেখেছিল কি একটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। প্রশ্ন 2.10 কাকে মুখ গুজে উপুর হয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছিল? উত্তর এক খুবই থুরথুরে বুড়োকে মুখ গুজে উপুর হয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। প্রশ্ন 2.11 প্রচন্ড চেষ্টা সত্ত্বেও সে কেন উঠতে পারছিল না? উত্তর বিশাল 2 ডানায় কেবলই বাধা পাওয়ার কারণে প্রচন্ড চেষ্টা সত্ত্বেও সে উঠতে পারছিল না।
প্রশ্ন 2.12 পেলাইও কার কাছে ছুটে গিয়েছিল? উত্তর পেলাইও এলিসেন্দার কাছে ছুটে গিয়েছিল। প্রশ্ন 2.13 পেলাইও এলিসেন্দার কে হয়? উত্তর পেলাইও এলিসেন্দার স্বামী হয়। প্রশ্ন 2.14 পেলাইও যখন ডাকতে গেল এলিসেন্দা তখন কি করছিল? উত্তর পেলাইও যখন ডাকতে গেল এলিসেন্দা তখন বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছিল। প্রশ্ন 2.15 বুড়োর পরনে কি ছিল? উত্তর বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক ছিল। পৃষ্ঠা 20। প্রশ্ন 2.16 ওরা বুড়োকে দেখে কোন সিদ্ধান্তে পৌঁছেছিল? উত্তর ওরা বুড়োকে দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে বুড়ো কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। প্রশ্ন 2.17 রাত্রিরে শুতে যাওয়ার আগে পেলাইও বুড়োকে কোথায় রেখেছিল? উত্তর রাত্রিরে শুতে যাওয়ার আগে পেলাইও বুড়োকে মুরগির খাঁচায় রেখেছিল। প্রশ্ন 2.18 ওরা কতদিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দেবে ঠিক করলো? উত্তর ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দেবে ঠিক করলো। প্রশ্ন 2.19 পাদ্রে গোনসাগা কখন এসে হাজির হয়েছিল? উত্তর পাদ্রে গোনসাগা সকাল 7টার আগেই এসে হাজির হয়েছিল। প্রশ্ন 2.20 বুড়োকে দেখে পুরপিতা কোন নাম দেওয়ার কথা ভেবেছিল? উত্তর বুড়োকে দেখে পুরপিতা সবচেয়ে সরল লোকটা এই নাম দেওয়ার কথা ভেবেছিল। প্রশ্ন 2.21 কোন দূরদর্শীর বুড়োকে দেখে কি ভাবনা হয়েছিল? উত্তর কোন দূরদর্শীর বুড়োকে দেখে ভাবনা হয়েছিল পৃথিবীতে যদি ডানওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়। প্রশ্ন 2.22 পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন? উত্তর পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে হাট্টা কাট্টা কাঠুরে ছিলেন। প্রশ্ন 2.23 পাদ্রে গোনসাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে সুপ্রভাত জানালেন কোন ভাষায়? উত্তর পাদ্রে গোনসাগা মুরগির খাঁচায় ঢুকে পড়ে লাতিন ভাষায় সুপ্রভাত জানালেন। প্রশ্ন 2.24 বুড়োর চোখ দিয়ে যাজনপল্লীর পুরুতটির কি মনে হয়েছিল? উত্তর বুড়োর চোখ দেখে যাজনপল্লীর পুরুতটির মনে হয়েছিল জোচ্চোর ফেরেববাজ। পৃষ্ঠা 21। প্রশ্ন 2.25 ভ্রাম্যমান সার্কাস দলের ভিড়ের মধ্যে বার কয় কি ভোঁ ভোঁ করেছিল? উত্তর ভ্রাম্যমান সার্কাস দলের ভিড়ের মধ্যে এক উড়ন্ত দর বাজিকর বার কয় ভোঁ ভোঁ করেছিল। প্রশ্ন 2.26 উড়ন্ত দরবাজিকরের ডানাগুলোকে কিরকম দেখাচ্ছিল? উত্তর উড়ন্ত দরবাজিকরের ডানাগুলোকে কোনো নক্ষত্র বাদুড়ের মতো দেখাচ্ছিল। প্রশ্ন 2.27 পর্তুগিজ কিছুতেই ঘুমোতে পারছিল না কেন? উত্তর তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দিচ্ছিল বলে পর্তুগিজ কিছুতেই ঘুমোতে পারছিল না। প্রশ্ন 2.28 বুড়োর ডানাগুলোর পেছন থেকে কি গজিয়েছিল? উত্তর বুড়োর ডানাগুলোর পেছন থেকে পরভৃত গজিয়েছিল। প্রশ্ন 2.29 পেলাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী কেন? উত্তর তাদের সবগুলো ঘর হপ্তা শেষ হওয়ার আগে টাকা কড়িতে ঠেসেছে বলে পেলাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী। প্রশ্ন 2.30 গোড়ায় ওরা ফেরেশতাকে কি খাওয়ানোর চেষ্টা করেছিল? উত্তর গোড়ায় ওরা ফেরেশতাকে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করেছিল। প্রশ্ন 2.31 ফেরেশতা আবার আঁতকে উঠেছিল। কতবার আঁতকে উঠেছিল? উত্তর ফেরেশতা 3 বার আঁতকে উঠেছিল। প্রশ্ন 2.32 ফেরেশতার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কেন? উত্তর ফেরেশতার পাশটা তপ্ত লোহায় পুড়িয়ে দিয়েছিল বলে তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। পৃষ্ঠা 22। প্রশ্ন 2.33 কোন ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তিতে একটা ইতি টেনে দিল? উত্তর একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তিতে একটা ইতি টেনে দিল। প্রশ্ন 2.34 মেয়েটি তার বাবা মায়ের অবাধ্য হওয়াতে তার কোন পরিণতি হয়? উত্তর মেয়েটি তার বাবা মায়ের অবাধ্য হওয়াতে মাকড়সাতে পরিণত হয়। প্রশ্ন 2.35 মেয়েটির মাথাটা কিসের মতো হয়ে গিয়েছিল? উত্তর মেয়েটির মাথাটা ভেড়ার মাথার মতো হয়ে গিয়েছিল। প্রশ্ন 2.36 মেয়েটি কোথায় যাবে বলে বেরিয়েছিল? উত্তর মেয়েটি নাচের আসরে যাবে বলে বেরিয়েছিল। প্রশ্ন 2.37 মেয়েটিকে আজব মাকড়সাতে বদলে দিয়েছিল কি? উত্তর জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা মেয়েটিকে আজব মাকড়সাতে বদলে দিয়েছিল। প্রশ্ন 2.38 কি খেয়ে মেয়েটি বেঁচে আছে এতদিন? উত্তর মাংসের বড়া খেয়ে মেয়েটি বেঁচে আছে এতদিন। প্রশ্ন 2.39
অন্ধ আতুরের কটি দাঁত গজিয়েছিল? উত্তর, অন্ধ আতুরের 3টি দাঁত গজিয়েছিল। প্রশ্ন 2.40, কদিন রাত্রি ঝমঝম করে বৃষ্টি পড়েছিল? উত্তর, 3 দিন 3 রাত্রি ঝমঝম করে বৃষ্টি পড়েছিল। প্রশ্ন 2.41, কুষ্ঠরোগের ঘাগুলো থেকে কি গজিয়েছিল? উত্তর, কুষ্ঠরোগের ঘাগুলো থেকে সূর্যমুখী গজিয়েছিল। প্রশ্ন 2.42, জমানো টাকা দিয়ে বাড়ির মালিকরা কি করেছিল? উত্তর, জমানো টাকা দিয়ে বাড়ির মালিকরা দোতলা বাড়ি বানিয়েছিল। পৃষ্ঠা 23। প্রশ্ন 2.43, বাচ্চা এবং দেবদূতকে কিসে পেরে ফেলেছিল? উত্তর, জল বসন্ত বাচ্চা এবং দেবদূতকে পেরে ফেলেছিল। প্রশ্ন 2.44, পেলাইওরা দেবদূতের কি আবিষ্কার করেছিল? উত্তর, পেলাইওরা আবিষ্কার করেছিল রোজ রাত্রে দেবদূতের জ্বর আসে। প্রশ্ন 2.45, দেবদূতকে শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যেতে কে দেখেছিল? উত্তর, এলিসেন্ডা দেবদূতকে শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যেতে দেখেছিল। পৃষ্ঠা 23। 3, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রতি প্রশ্নের মান 1। প্রশ্ন 3.1, বৃষ্টির 3য় দিনে ওরা বাড়ির ভেতর এত ওই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা কোন গল্পের এই অংশ এটি? ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো নামক গল্পের অংশ এটি। ওরা বলতে এই গল্পে পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দাকে বোঝানো হয়েছে। প্রশ্ন 3.2, কাঁকড়াগুলোকে কেন সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল? উত্তর, কাঁকড়াগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল তার কারণ পেলাইও দম্পতির নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধটার দরুন। প্রশ্ন 3.3, সারা জগৎ কবে থেকে বিষণ্ণ হয়ে আছে? উত্তর, মঙ্গলবার থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে। প্রশ্ন 3.4, সারা জগৎ বিষণ্ণতার প্রকাশ কেমন ভাবে করেছে? উত্তর, প্রকৃতি বিশ্বে সেই বিষণ্ণতা চারিয়ে গিয়েছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে ছাই ধূসর বস্তু। বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো, সেগুলিও হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সিদ্ধ হওয়া দগদগে স্তূপ। প্রশ্ন 3.5, থুরথুরে বুড়োটি উঠতে পারছিল না কেন? উত্তর, তার বিশাল দুডানায় কেবলই বাধা পাচ্ছিল বলে থুরথুরে বুড়োটি উঠতে পারছিল না। প্রশ্ন 3.6, দুপুরবেলাতে আলো কেমন ছিল? উত্তর, দুপুরবেলাতে আলো ছিল খুবই দুর্বল। প্রশ্ন 3.7, দুপুরের দুর্বল অস্পষ্ট আলোয় পেলাইও কি দেখেছিল? উত্তর, পেলাইও দুপুরের অস্পষ্ট আলোয় দেখেছিল উঠোনের পেছন কোণটায় কি একটা ছটফট করছে। খুব কাছে গিয়ে দেখে যে এক খুবই থুরথুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে। প্রশ্ন 3.8, দুঃস্বপ্ন দেখে পেলাইও কি করেছিল? উত্তর, দুঃস্বপ্ন দেখে পেলাইও প্রথমে আঁতকে উঠেছিল। প্রশ্ন পৃষ্ঠা 24। প্রশ্ন 3.9, পেলাইও কার কাছে ছুটে গিয়েছিল? উত্তর, পেলাইও ছুটে গিয়েছিল তার বউ এলিসেন্দার কাছে। প্রশ্ন 3.10, এলিসেন্দা তখন কি করছিল? উত্তর, এলিসেন্দা তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল। প্রশ্ন 3.11, তারপর পেলাইও কি করলো? উত্তর, তারপর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। প্রশ্ন 3.12, উঠোনের পেছন কোণায় গিয়ে তাদের প্রতিক্রিয়া কি হয়েছিল? উত্তর, উঠোনের পেছনের কোণায় পড়ে তারা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। প্রশ্ন 3.13, বুড়োর পরনে কি ছিল? উত্তর, বুড়োর পরনে ছিল ন্যাকড়া কুড়ুনির পোশাক। প্রশ্ন 3.14, বুড়োর শারীরিক অবস্থার পরিচয় দাও। উত্তর, বুড়োর টাক পড়া চকচকে মাথায় ছিল কয়েকটা মাত্র বিবর্ণ চুল, ফোকলা মুখটায় খুবই কম দাঁত, তার অতিশয় শিকারী পাখির ডানা, নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গেছে। প্রশ্ন 3.15, বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকলো। চেনা চেনাই ঠেকলে তারা কি করেছিল? উত্তর, চেনা চেনা ঠেকলে তখনই তারা সাহস করে তার সঙ্গে কথা কইবার চেষ্টা করে। প্রশ্ন 3.16, তাদের সে চেষ্টায় থুরথুরে বুড়ো কি ধরনের আচরণ করেছিল? উত্তর, তাদের সে চেষ্টায় থুরথুরে বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে ঋণঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিয়েছিল। প্রশ্ন 3.17, বুড়ো দুর্বোধ্য বুলিতে জবাব দিলে তারা কি ভেবেছিল?
উত্তর, তারা তখন ভেবেছিল যে বুড়ো নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। প্রশ্ন 3.18 শেষে তারা কি করেছিল? উত্তর, তাকে দেখবার জন্য ওরা এক পরশিনীকে ডেকে এনেছিল। প্রশ্ন 3.19 পরশিনী কি বলেছিল? উত্তর, পরশিনী তাদের বুঝিয়েছিল যে ওরা একটা মস্ত ভুল করেছে। প্রশ্ন 3.20 এই যে এক ফেরেশতা দেবদূত, এ কথা কে কাদের বলেছিল? উত্তর, এ কথা পরশিনী পেলাইও দম্পতিকে বলেছিল। প্রশ্ন 3.21 পরশিনী বুড়ো সম্পর্কে পেলাইও দম্পতিকে কি বলেছিল? উত্তর, পরশিনী বুড়ো সম্পর্কে পেলাইও দম্পতিকে বলেছিল যে সেই ফেরেশতা নিশ্চয়ই তাদের বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে সেই মুষল বৃষ্টি তাকে একেবারে কাবু করে ফেলেছে। প্রশ্ন 3.22 পরের দিনে সবাই কি জেনে গিয়েছিল? উত্তর, পরের দিন সবাই জেনে গিয়েছিল যে পেলাইওদের বাড়িতে রক্ত মাংসের এক ফেরেশতাকে কয়েদ করে রাখা হয়েছে। প্রশ্ন 3.23 পেলাইওরা কি পরশিনীর বিচার বুদ্ধিকে পাত্তা দিয়েছিল? উত্তর, না, জ্ঞানে ঝুনো পরশিনীর বিচার বুদ্ধিকে পেলাইও কোনো পাত্তাই দেয়নি। পৃষ্ঠা 25। প্রশ্ন 3.24 পেলাইও দম্পতি থুরথুরে বুড়োকে নিয়ে এরপর কি করেছিল? উত্তর, ওরা তাকে মুগুর পেটা করে না, বরং পেলাইও সারা বিকেল রান্নাঘর থেকে তার উপর নজর রাখলো, আর রাত্রিরে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তাদের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলো। প্রশ্ন 3.25 পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। কখন তারা কাঁকড়া মারছিল? উত্তর, মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছিল। প্রশ্ন 3.26 পেলাইও আর এলিসেন্দা কাঁকড়া মারার সময় বাচ্চাটার অবস্থা কেমন ছিল? উত্তর, বাচ্চাটা তখন জেগে উঠলো মস্ত এক খাই নিয়ে, তার গায়ে আর তখন জ্বর ছিল না। প্রশ্ন 3.27 পেলাইও আর এলিসেন্দা তখন কি সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর, তখন ওরা দরাজ দিল হয়ে ওঠে, ঠিক করে যে সেই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। প্রশ্ন 3.28 উষার প্রথম আলো ফোটা মাত্র ওরা কি দেখেছিল? উত্তর, উষার প্রথম আলো ফোটা মাত্র ওরা দেখেছিল যে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে রঙ্গতামাশা করছে, সম্ভ্রম বোধহীন ভাবে তাকে খাবার ছুড়ে দিচ্ছে। প্রশ্ন 3.29 পাদ্রে গোনসাগা কে? উত্তর, আলোচ্য গল্পে যাজনপল্লীর পুরুত ঠাকুর হলেন পাদ্রে গোনসাগা। প্রশ্ন 3.30 দেবদূত যে আসলে ফেরেববাজ জোচ্চোর একথা প্রমাণ করার জন্য পাদ্রে গোনসাগা কি যুক্তি দিয়েছিলেন? উত্তর, পাদ্রে গোনসাগা যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন এই যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতকে শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। প্রশ্ন 3.31 পাদ্রে গোনসাগা বন্দির সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? উত্তর, পাদ্রে গোনসাগা মুরগির খাঁচায় ঢুকে লাতিন ভাষায় থুরথুরো বুড়োকে সুপ্রভাত জানিয়েছিলেন। প্রশ্ন 3.32 পাদ্রে গোনসাগা আর কোন কথা দিয়েছিলেন? উত্তর, পাদ্রে গোনসাগা কথা দিয়েছিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। প্রশ্ন 3.33 পাদ্রে গোনসাগার কথা দেবার পর কি হয়েছিল? উত্তর, পাদ্রে গোনসাগার কথা দেবার পর তার বিচক্ষণতা এবং দূরদর্শিতা ভাবনাহীন মানুষদেরও ভাবিয়ে তুলল। বন্দে ফেরেশতার খবর নানা দিগন্তে দ্রুত ছড়িয়ে পড়া হাজার হাজার কৌতূহলী মানুষের ভিড় জমল উঠোনে। প্রশ্ন 3.34 উঠোনের ভিড় সরিয়ে দেবার জন্য কি করতে হয়েছিল? উত্তর, উঠোনের ভিড় সরিয়ে দেবার জন্য ডাকতে হয়েছিল সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। প্রশ্ন 3.35 এলিসেন্দার শির দ্বারা দুমড়ে গিয়েছিল কেন? উত্তর, হাটবাজারের বিপুল জঞ্জাল ঝাঁট দিয়ে এলিসেন্দার শির দ্বারা দুমড়ে গিয়েছিল। প্রশ্ন 3.36
শেষটাতে এলিসেন্দার মাথাতে কি ফন্দি খেলেছিল? উত্তর, উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনী বাবদ 5 সেন্তাবো করে চাওয়ার ফন্দি খেলেছিল। প্রশ্ন 3.37, ফেরেশতার একমাত্র খাদ্য কি? উত্তর, ফেরেশতার একমাত্র খাদ্য ছিল বেগুন ভর্তা। প্রশ্ন 3.38, ফেরেশতাকে অতিপ্রাকৃত শক্তি বলে মনে হবার প্রধান কারণ কি? উত্তর, একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো প্রথম দিনগুলো তার ধৈর্যের কারণে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।